চাকরি করলে পয়সা পাওয়া যায়, এরকম কোনো কিছুর সাথে কি আপনি যুক্ত আছেন? ব্যবসা, বাণিজ্য, না, চাকরি? সে ধরনের কোনো পেশার সঙ্গে আমি যুক্ত নই। আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা? দেখুন, আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিময়তা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না। আমরা যখন জেলা সফরে যাই, বাইরে যাই, কখনো ট্রেনে যাই, কখনো প্লেনেও যাই, এটিও সত্য। আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে। তাদের সবার সহযোগিতাতেই আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি। আমাদের আপনি কি নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই। আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের ৭ সিটের একটা টয়োটা স্কয়ার অনেক বেশি চড়ছেন? হ্যাঁ, সেটা ব্যক্তিগত আমি গাড়ি? ব্যবহার করি। কারণ হচ্ছে যে আপনি জানেন, হ্যাঁ, আমি সেটা বলছি, সেটা হচ্ছে জি। আপনি জানেন যে আমি অ্যা অ্যা অন্য গাড়ি ব্যবহার করতাম, এর আগে বাইক ব্যবহার করতাম। আমি ৩য় বারের মতো আমাকে স্পাইনাল কর্ডের সার্জারি করতে হয়েছে হুম, এবং আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এবং ওকে। স্পাইনাল কর্ডের সার্জারি আপনি না, জানেন না, যে অনেক না, না, ঝুঁকিপূর্ণ এই বয়সে, যে না, কারণে না, আমি না, আমার না, স্বাস্থ্যগত কারণেই সেটি ব্যবহার করছি। না, না, জনাব সাদ্দাম আমাকে ভুল বুঝবেন না। এতে কোনো অসুবিধা নাই। এই গাড়িটি কার? ঢাকা মেট্রো ১ ৬ ৪ ৩ ১ ৯। হ্যাঁ, এই গাড়িটা আমি ব্যবহার করি। এই গাড়িটি আমার আপু, তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা। তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার, তাই? না, না, প্রশ্নই আসে না। এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল হোসনা মনি, আমার আপু, তার নামে। আপনার আপুর তার নামে। আচ্ছা, আপনি জি, আপনি ঢাকায় যে বাসায় থাকেন, তা সেটি কি ভাড়া করা না জি। কেনা? না, ভাড়া করা বাসা। ভাড়া করা বাসা। তো হ্যাঁ, ওইটিও সেটিও বলি, সেটিও আপনাকে বলি। জি, জি, আমি হলেই থাকতাম। আমার জি, সার্জারির আগে আমি হলেই থেকেছি জি। এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি বা উঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে, যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমার বাবা-মা এখানে আগে থেকেই থাকতো। এখানে বাবা-মায়ের সঙ্গে থাকছি। আ ঠিক আছে। এই বাসাটির ভাড়া কে দিচ্ছে? এই বাসাটির ভাড়া আমার বাবা-মায়ের আয় রয়েছে, আমার পারিবারিক আয় রয়েছে, আমার বোনের আয় রয়েছে। সব মিলিয়ে সেটা আমি বহন করি। আপনি যে ১.৫ মাস ব্যাঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে? দেখুন, আমাদের চেন্নাইয়ে আমি চিকিৎসাধীন ছিলাম এবং চেন্নাই, চেন্নাইয়ে রাইট। চিকিৎসার জন্য খুব বেশি ব্যয় কিন্তু হয় না। আমাদের বাংলাদেশের প্রাইভেট হসপিটালে যে ধরনের চিকিৎসা ব্যয় প্রয়োজন হয়, সেখানে সেটি একই রকম, কাছাকাছি রকমেরই। চেন্নাইতে অ্যাপোলো হাসপাতালে আপনার স্পাইনাল কর্ড ইনজুরি আছে, সেটা খরচ $৭৫০০ পর্যন্ত হতে পারে। বাংলাদেশী টাকায় ৳৮,০০,০০০ বা ৳৯,০০,০০০ র মতো। সেটি হ্যাঁ, উম সে ধরনের হতে পারে। সে সেটি ধরনের। আর হতে সব পারে। মিলিয়ে প্রায় ৳২০,০০,০০০ র মতো খরচ হয়েছে। না, সব মিলিয়ে সেটি নয়। সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি ১০ লাখের নিচেই থাকে সব মিলিয়ে। সব মিলিয়ে ৳১০,০০,০০০ সেটি আপনার পরিবার থেকেই এটি আসলে ব্যয় আ আ সংকলন করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এমনি কি পরিবার থেকেও আমরা অনেক সময় বহন করি। আমি বলি, সেটি আমাদের দলীয়ভাবে জি, অনেক সময় সহায়তা করা হয়। হুম, আমাদের দলীয় অভিভাবক রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে। হুম। তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি। আম দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা অ নেন আপনারা, বা সেইটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্রলীগের মানে কোন অ্যাকাউন্টটি মেইনটেইন করা হয়? না, সেটার জন্য তো কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। আমরা আমাদের চলতি খরচের জন্য, আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকেও একটি সাপোর্ট দেয়া হয়। সেটির মাধ্যমেই আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি। আপনাদের দল থেকেও একটি সাপোর্ট দেওয়া হয়, আপনি এটি আ বলছেন। জি, জি। কিন্তু সাদ্দাম, আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয় যে, আপনার কাছে কি মনে হয় যে আপনি আ ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র, পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন। লতে আপনি অনার্স করলেন, মাস্টার্স করলেন। তারপরে আপনি আসলে মানে প্র্যাকটিস বা আরো উচ্চশিক্ষা, যেটি আপনার জন্য খুবই সহজ ছিল, সেটি না করে আপনি আবার ডেভেলপমেন্ট স্টাডিজ এ এখন মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশগ্রহণ করছেন না। এটি কি কেরিয়ার হিসাবে আমরা ভালো কেরিয়ার মুভ বলতে পারি, নাকি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক? এটি কি খুব লাভজনক পদ? মানে টাকার অঙ্কে আমি লাভ জানতে চাচ্ছি। ছাত্রলীগের ছাত্রলীগের পথটি একটি আদর্শিক পথ। দেখুন, আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা পৃথিবীব্যাপী একটি পরিব্যাপ্ত প্রক্রিয়া এবং এটি স্বাভাবিকভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পরে আমি পেশাগত জীবনে প্রবেশ করব এবং সেটির জন্য আমার সব ধরনের সুযোগ রয়েছে। সেটি আমি আইন পেশাতেও যেতে পারি, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী হিসেবে